Hey everyone, welcome back to Spice Bangla. বাজারে এখন অনেক পাকা আম, সেই সাথে সবার বাসায় বাসায়ও। তাই আজকে পাকা আমের একটা ডেজার্ট করে দেখাচ্ছি, আর এটার নাম হচ্ছে ম্যাঙ্গো ক্রিম। খুব মজার কিন্তু সিম্পল একটা ডেজার্ট। আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে হাফ কেজির একটা পাকা আম নিয়েছি। চেষ্টা করবেন ভালো পাকা আম যেগুলোতে আঁশ কম থাকে এরকম আম নেয়ার জন্য। আর বাই দ্য ওয়ে, আম কিন্তু আমার সবচেয়ে পছন্দের ফল। আপনাদের পছন্দের ফল কি সেটা আমাকে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমটাকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর এখন একটা ব্লেন্ডারের জায়গায় আমি প্রথমে আমটা নিয়ে নিলাম। এর সাথে আমি চিনি নিয়ে নিলাম 1 টেবিল চামচ। 2 টেবিল চামচ আমি নিয়ে নিচ্ছি হেভি ক্রিম। বিভিন্ন সুপার শপগুলোতে নেসলে এবং ডানোর যে ক্রিমটা পাওয়া যায় আপনারা চাইলে এখানে সেটা ইউজ করতে পারবেন। আবার চাইলে ক্রিমটা টোটালি বাদও দিতে পারবেন, অথবা এখানে 2 টেবিল চামচ ঘন দুধও ইউজ করা যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো ভ্যানিলা আইসক্রিমের স্কুপ। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা ভ্যানিলা আইসক্রিমও ইউজ করতে পারবেন, আবার চাইলে বাসায় বানিয়েও ইউজ করতে পারবেন। বাসায় বানানো ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটাও আমার চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন এই সব কিছুকে একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর আমি এখানে শুধু 1 টেবিল চামচ চিনি অ্যাড করেছি, কারণ আমি যে আমটা নিয়েছি সেটা যথেষ্ট মিষ্টি, সেই সাথে ভ্যানিলা আইসক্রিমটা অনেক মিষ্টি। তাই চিনির এই পরিমাণটা আমার জন্য ঠিক আছে। তবে আপনারা যে আমটা ইউজ করবেন সেই আমের মিষ্টির পরিমাণটা বুঝে চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারবেন। ব্লেন্ড করে নেওয়ার পর এখন যে গ্লাসে আমি ম্যাঙ্গো ক্রিম বসাবো বা সার্ভ করব সেই গ্লাসগুলো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গ্লাস অথবা বাটিতেও এটা সার্ভ করতে পারবেন। এখন প্রথমেই গ্লাসে আমি অল্প করে ব্লেন্ড করে রাখা আমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ করে নিয়েছি। এর উপর এখন আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি হুইপড ক্রিমের। আর আমি এখানে বাজার থেকে কিনে আনা যে ক্যান্ড হুইপড ক্রিমগুলো আছে সেটা ইউজ করছি। তবে আপনারা চাইলে ফ্রেশ ক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়ে এখানে ইউজ করতে পারবেন। আবার চাইলে ক্রিমটা পুরোপুরি বাদ দিয়ে এখানে শুধু ভ্যানিলা আইসক্রিমও ইউজ করা যাবে। এখন ক্রিমের এই লেয়ারের উপর আমি আবার আমের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর সবশেষে আমি উপরে দিয়ে দিচ্ছি ক্রিমের আরেকটা লেয়ার। এরপর ছোট করে কেটে রাখা কিছু আমের স্লাইস আর পুদিনা পাতা দিয়ে আমি উপরে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখন এটাকে এভাবেই সার্ভ করতে পারবেন, অথবা চাইলে 2-1 ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে আরও ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর সার্ভ করতে পারবেন। আর ভালোভাবে ঠান্ডা করে সার্ভ করলে এটা খেতে আরও অনেক বেশি মজা লাগবে। দেখে নিলেন কেমন করে বানাবেন খুব মজার এই ডেজার্ট ম্যাঙ্গো ক্রিম। বাসায় বানালে অবশ্যই আমার সাথে আমার ফেসবুক গ্রুপে পিকচার শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।